বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে মৃত যুবকের চোখ চুরির অভিযোগ ঘিরে সম্প্রতি পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু কি আসল ঘটনা, চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এতদিন চাকরি, শিক্ষা আর রেশন চুরি অভিযোগ আমাদের সবার সামনে এনে, কিন্তু এবার খোদ উত্তর 24 পরগনার বাসিন্দা 35 বছর বয়সী প্রীতম ঘোষ নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তার দেহ বারাসাত মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছিল। পরিবারের সূত্রে জানা যায়, ময়নাতদন্তের সময় বা তারপরে মৃতদেহ থেকে তার একটি চোখ চুরি করা হয়। এই ঘটনায় মৃতের পরিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। সেই সময় ঠিক মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়ে এবং তিনি গাড়ি থামিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা দেন যথাযথ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি। তিনি পরিবারকে আর্থিক সাহায্য এবং একজনকে সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দেন। তদন্ত রিপোর্ট অনুসারে স্বাস্থ্য দপ্তর 3টি সদস্যের কমিটি গঠন করে। দ্বিতীয়বার ময়নাতদন্তের পর তদন্তকারীরা জানান, চোখ চুরি হয়নি, বরং ইঁদুরের কামড়ে চোখ নষ্ট হয়ে গিয়েছিল। বিজেপির প্রতিনিধি রুদ্রনীল ঘোষ এই চোখ চুরি ঘটনায় তীব্র বিরোধিতা করে এবং হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় এবং হাসপাতালের কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এরপর বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পুরনো মর্গটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় তড়িঘড়ি। আদতে কোনটা সত্যি, ইঁদুরে চোখ চুরি করেছে নাকি হাসপাতাল কর্তৃপক্ষের সাজানো কোনো নাটক? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।